आप मेरी जान लीजिए। ভারতের কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোসলে আর নেই। আজ রবিবার 12 এপ্রিল মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর। হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে শনিবার তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, কয়েক মাস ধরেই বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন তিনি। শনিবার রাতে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। দুপুরে তার ছেলে আনন্দ ভোসলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। আগামীকাল সোমবার তার শেষকৃত্য সম্পন্ন হবে। 1933 সালে সঙ্গীত অনুরাগী মঙ্গেশকর পরিবারে জন্মগ্রহণ করেন আশা ভোসলে। মাত্র 9 বছর বয়স থেকে পেশাদারভাবে গান গাওয়া শুরু করেন তিনি। 1943 সালে চলচ্চিত্রের প্রথম গান রেকর্ড করার পর 1950-এর দশকে বলিউডে নিজের অবস্থান তৈরি করেন। বড় বোন লতা মঙ্গেশকরের পাশাপাশি নিজস্ব গায়কী দিয়ে আলাদা পরিচিতি গড়ে তোলেন তিনি। শুরুতে চটুল বা ক্যাবারে ধাঁচের গানে পরিচিতি পেলেও পরবর্তীতে উমরাও জান ছবির গজলকে নিজের বহুমুখী প্রতিভার স্বাক্ষর রাখেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি 7 বার ফিল্মফেয়ার সেরা নেপথ্য গায়িকার পুরস্কার এবং 2 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। দিল চিজ কিয়া হে এবং মেরা কুছ সামান গান দুটি তাকে এনে দেয় জাতীয় স্বীকৃতি। 2023 সালে এক সাক্ষাৎকারে আধুনিক সঙ্গীত নিয়ে নিজের মতামত জানিয়ে তিনি বলেছিলেন, তিনি নিয়মিত ধ্রুপদী সঙ্গীত শুনেন, তবে মাঝে মাঝে রাহাত ফতে আলী খান, সুনিধি চৌহানের গানও তার ভালো লাগে। ব্যক্তিগত জীবনে মাত্র 16 বছর বয়সে গণপতরাও ভোসলেকে বিয়ে করেন তিনি। পরে 1960 সালে সে সম্পর্ক থেকে বেরিয়ে আসেন। 1980 সালে সঙ্গীত পরিচালক রাহুল দেব বর্মনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি এবং 1994 সালে তার মৃত্যু পর্যন্ত একসঙ্গে ছিলেন। জীবনের শেষ সময়গুলোতে নাতনি জেনাই ভোসলে তার সঙ্গে ছিলেন। তার প্রয়াণে ভারতীয় সঙ্গীতের একটি স্বর্ণযুগের অবসান ঘটল।